আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক বন্ধু এবং ফলোয়ার্স। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আ আজকে আবারও নতুন একটি ভিডিও ভ্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। যদিও আমি ফুড ভ্লগার না, আপনারা জানেন। বাট নতুন ফুডের টেস্ট গ্রহণ করা, নিউ রেস্টুরেন্ট এক্সপ্লোর করা, এই হ্যাবিটটা আমার আগে থেকেই ছিল। সেই ধারাবাহিকতায় আজকে আবার চলে গিয়েছি আমরা ধানমন্ডিতে। ধানমন্ডি ৩ এ বা জিগাতলা বাস স্ট্যান্ডের অপোজিটে অ্যারাবিয়ান খাফসা রেস্টুরেন্টে। যদিও অ্যারাবিয়ান খাফসা নামটা আমরা হয়তো আগে শুনেছি, আমরা কম বেশি পরিচিত। আমি অনেকবার শুনেছি, কিন্তু কখনো এর স্বাদ গ্রহণ করে দেখা হয়নি। তাই যেহেতু সুযোগ পেলাম চলে গেলাম আমি, আমার ওয়াইফ, আমার বেবি এবং আমার ভাগ্নি ছিল সাথে, আমরা ৩ জন মিলে। ওনাদের লোকেশনটা হচ্ছে একদমই জিগাতলা বাস স্ট্যান্ডের অপোজিটে। আপনি তাকালে দেখবেন ANZ টাওয়ার, এটার লিফটের 7-এ গেলে আপনারা পেয়ে যাবেন অ্যারাবিয়ান খাফসা। রেস্টুরেন্টটা সুন্দর, গুছানো, সাজানো গোছানো। এদের এখানে বসার জন্য ২ রকম ব্যবস্থা আছে। একটা হচ্ছে রেগুলার যে চেয়ার টেবিল, এই যে আপনারা যা দেখতে পাচ্ছেন, এবং আরেকটা হচ্ছে অ্যারাবিক স্টাইলে, অ্যারাবিয়ানরা যেভাবে বসে খাবার খায় ঠিক ওরকমভাবেই। আমরা বসতে চেয়েছিলাম, কিন্তু ওইগুলো আগে থেকেই প্রি বুক ছিল, যে কারণে আমরা অ্যাকচুয়ালি বসতে পারিনি। দ্যাটস ওয়াই আমরা বাধ্য হয়ে মূলত রেগুলার যে চেয়ার টেবিল এগুলোতে বসতে হয়েছে। যাই হোক, এটা হচ্ছে তাদের ফুড মেনু। যদিও আমরা আগে থেকেই ঠিক করে গিয়েছিলাম আমরা কী অর্ডার করব, কী খাবো, বাট তারপরেও দেখছিলাম যে এখানে আর কী আছে। শুরুতেই ওনারা আমাদেরকে এনে একটা ড্রিঙ্কস দিলেন, সম্ভবত এটা পেট খালি করার জন্য। যদিও এটার টেস্ট খুব বেশি একটা ভালো লাগেনি আমার কাছে, অনেকটা নেহারি স্বাদ মনে হয়েছে আমার কাছে। তো দেখতে দেখতেই চলে আসলো আমাদের মূল ডিশ। আমরা মূলত এখানে 3টা প্লেটার, 3টা আইটেম অর্ডার করেছিলাম। তারা একটি থালাতে করে সুন্দর করে আমাদেরকে প্রেজেন্ট করেছে, এবং তাদের এখানে কাবাব ছিল, কাবাব নিয়েছিলাম, সাথে ড্রিঙ্কস নিয়েছিলাম, আর সাথে তারা আমি নামগুলো ভুলে গিয়েছি, 2 ধরনের সালাদ, একটা আচার এবং হচ্ছে একটা সস প্রোভাইড করেছিল। এগুলো মিশিয়ে মূলত খেতে হয়, সেক্ষেত্রে এটার স্বাদটা আরও বেড়ে যায়। আমরা অর্ডার করেছিলাম আল ফাহাম, খেফসা গানাম এবং হচ্ছে খেফসা কাবলি। এর মধ্যে আল ফাহামটা হচ্ছে মুরগি, আর বাকি যে দুটো খাফসা গানাম এবং খাফসা কাবলি, দুটো হচ্ছে মূলত মাটন বা খাসি। তো আমাদের ফুল ডিশে মূলত ছিল 1/2 কেজি চিকেন, অলমোস্ট 1 কেজি মাটন এবং 1.5 কেজির মতো রাইস ছিল, যেটা আমরা শুরুতে ভেবেছিলাম হয়তো আমরা খেতেই পারবো না, কিন্তু না, অবশেষে আমরা অলমোস্ট খেয়ে ফেলেছি। এবং টেস্ট বা স্বাদের কথা যদি বলি, যদিও এটা আমাদের প্রথমবারের মতো খাফসা খেয়েছি। আমি আগে থেকে একটা ধারণা পেয়েছিলাম যে খাফসার টেস্ট গতানুগতিক আমরা আমাদের দেশে যা খাই, বিরিয়ানি বা পোলাও বা কাচ্চি, ওরকমটা হবে না, একদমই না। আমরা তো অনেক তৈলাক্ত খাবার খাই, বাট এর রাইসটা একদমই ঝরঝরা ছিল, তেল ছিল না বললেই চলে, তেল বা ঘি যাই বলেন না কেন। বাট এর মাটন বা এর চিকেন, দুটার স্বাদই অসাধারণ ছিল। এবং যদি বলি, এটা যথেষ্ট জুসি ছিল, অনেক বেশি নরম ছিল, এবং চর্বিযুক্ত ছিল। আর চিকেনটা পুরোটা চিকেনই বারবিকিউ করা ছিল। বারবিকিউ এটার প্রপারলি বারবিকিউ হয়েছে, প্রপারলি কুকড হয়েছে, এবং স্বাদটাও ছিল অসাধারণ। আর রাইসের কথা যদি বলি, এটা সম্পূর্ণই বাসমতি রাইস ছিল। তো বাসমতি রাইসের যেই স্বাদ থাকে সেটা তো অবশ্যই পাবেন, কিন্তু খাফসা খেতে গেলে অবশ্যই আপনাকে মেনে নিতে হবে বা জেনে যেতেই হবে যে খাফসার স্বাদের সাথে আমরা রেগুলার যেই খাবারটা খাই রাইস দিয়ে বা মাটন দিয়ে বা বিফ দিয়ে, তার সাথে কিন্তু আপনারা কোনো মিল পাবেন না। এটা একদমই নতুন একটা স্বাদ আপনাকে দিবে, নতুন একটি টেস্ট আপনার ব্রেন, আপনার জিহ্বা গ্রহণ করবে, এটা আপনি 100% শিওর থাকতে পারেন। আর হ্যাঁ, এখন খাফসার বেশ কিছু রেস্টুরেন্ট বাংলাদেশ হয়েছে, অবশ্যই অথেন্টিক কোনটা সেটা খুঁজে যাবেন। আমরা যেখানে গিয়েছি, আমি যতটুকু শুনেছি, এর যে শেফ, সে অলমোস্ট 12 বছরের উপরে মিডল ইস্টে ছিল, তো তার ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। এবং আমি খেয়ে যতটুকু আমার কাছে মনে হয়েছে, না, এটা যথেষ্ট অথেন্টিক ফুড। যদিও এটা আমি ফার্স্ট টাইম খেয়েছি, বাট আমি যতটুকু শুনেছি বা জেনেছি এটা সম্পর্কে, সেই অভিজ্ঞতা থেকে বললাম। তো যাই হোক, আমাদের নতুন ফুড এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। এবং আরেকটা বিষয়, তাদের এখানে একটা কাবাব নিয়েছিলাম আমরা, চিকেন কোফতা কাবাব। এটা আপনারা যদি যান অবশ্যই টেস্ট করে দেখবেন, খুবই অসাধারণ একটা স্বাদ ছিল। যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও বেশি বেশি করে আপনাদের জন্য ফুড রিভিউ করতে পারি, যদিও আমি ফুড রিভিউয়ার না। আর আমার মেয়ের জন্য অবশ্যই সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।